গুড ইভিনিং সঞ্চারী। বেসিক্যালি আজকে আমরা কন্টিনিউ করব আমাদের প্রিভিয়াস যেই ক্লাসে আমরা র‍্যান্ডম গিফের যেই প্রজেক্টটা স্টার্ট করেছিলাম, সেটার মধ্যে আমরা আমাদের কাস্টম হুকসকে আজকে ইমপ্লিমেন্ট করব। অ্যান্ড দেখবো আমাদের যে কোড রিইউজেবিলিটি সেটাকে আমরা আরো কত বেটার ভাবে অ্যাচিভ করতে পারি। বেসিক্যালি আগের দিন আমরা আমাদের পুরো JSX পোরশন এই জায়গাটা আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। বাট ওখানে আমরা একটা জিনিস দেখতে পেরেছিলাম যে আমরা সেম কোডকে অনেকবার রিপিট করছি। সো আজকে আমরা সেটার থেকেই সেটাকেই পার্টিকুলারলি সলভ করব অ্যান্ড দেখবো কাস্টম হুকসের হেল্পে আমরা কতটা ক্লিন কোড লিখতে পারি। ঠিক আছে? সো সবার ফার্স্টে আমি একটা কাজ করছি, আমাদের যে প্রজেক্টটা সেই প্রজেক্টটাকে আমি স্টার্ট করে নিচ্ছি। তো চলো প্রজেক্টটা স্টার্ট করে নিলাম আমরা। এরপরে আমরা একটা কাজ করছি, এই হুকসের ভেতরে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি স্টার্ট উইথ usegif.js। কেন ইউজ? বিকজ রিঅ্যাক্টের মধ্যে একটা নোমেনক্লেচার আছে যেখানে আমরা যদি আমাদের হুকস লিখি তাহলে সেটা স্টার্ট হবে সবসময় ইউজ কিওয়ার্ড দিয়ে। ঠিক আছে? এরপরে আমাদেরকে এনালাইজ করতে হবে যে আমাদের যে দুটো পোরশন আছে, কি দুটো পোরশন? সাপোজ মানে দুটো যে কম্পোনেন্ট ছিল সেই কম্পোনেন্ট গুলোর মধ্যে কোন পোরশন আমাদের বারবার রিপিট হচ্ছে। সো আমি একটা কাজ করছি, এক সাইডে আমার র‍্যান্ডম গিফ ওপেন করে রাখছি অ্যান্ড অন্য সাইডে আমি আমার tag.jsx এটাকে ওপেন করে রাখছি। স্ক্রিন ভিজিবল দেখা যাচ্ছে? ফুল স্ক্রিন করে নিচ্ছি আমি বেটার ভিজিবিলিটির জন্য। আই হোপ সো এবারে ক্লিয়ার। এরপরে সঞ্চারী আমি হ্যাঁ স্যার। একটা জিনিস তোমাকে অবজার্ভ করতে বলবো। দেখো নিচের যে JSX পোরশনটা, JSX পোরশন আমাদের প্রত্যেকটা মানে কম্পোনেন্টের জন্য আলাদা থাকবে। সো JSX পোরশনকে আমরা একটা সেম র‍্যাপার ক্লাসের মধ্যে র‍্যাপ আপ করতে পারছি না। সেটাকেও আমরা পার্টিকুলারলি করতে পারি। আমরা এটার এক্সাম্পল দেখেছিলাম আই হোপ সো যখন আমরা ইয়ে করছিলাম, কি যেন বলে? টেমপ্লেটিং করছিলাম। কারেক্ট? ওখানে আমরা JSX কে একটা সেন্ট্রালাইজড জায়গাতে হ্যাঁ রাখছিলাম। স্যার। অ্যান্ড আমরা সেই লগইন ফর্ম আর সাইন আপ ফর্মের যে কোডটা লিখেছিলাম সেটার মধ্যে আমরা ওই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করেছিলাম আই হোপ সো। কারেক্ট? হ্যাঁ স্যার। আজকে আমরা হ্যাঁ আমাদের স্যার। বেসিক্যালি লজিক্যাল পোরশনটাকে সেন্ট্রালাইজ করার ট্রাই করব। তো আমরা এখানে কি দেখতে পারছি যে আমার কাছে দুটো আলাদা কম্পোনেন্ট আছে। ওয়ান ইজ র‍্যান্ডম, আনাদার ইজ ট্যাগ। এরপরে আমি দেখতে পারছি যে এই ইউজ গিফটটা এখানেও ইউজ হয়েছে, এখানেও ইউজ হয়েছে। লোডিং এখানেও ইউজ হয়েছে, লোডিং এখানেও ইউজ হয়েছে। তাহলে একটা কাজ করি, আমি সবার ফার্স্টে আমি কি দেখতে পাচ্ছি যে এখান থেকে এতটা পোরশন আমার রিপিট হচ্ছে। এখান থেকে এতটা পোরশন আমার রিপিট হচ্ছে। তাহলে আমি এই সেম জিনিসটাকে কপি করে সবার ফার্স্টে আমার যে ইউজ গিফটটা ছিল সেই ইউজ গিফের মধ্যে আমি রেখে দিচ্ছি আপাতত। পরে কি হবে দেখে নেব। বাট স্টিল এখন আমরা এই জিনিসটাকে এরকম করে রাখি। ঠিক আছে? এটা কোনো JSX নয়, সেজন্য আমরা এখানে রিটার্ন কিছু করছি না। ঠিক আছে? নরমাল এটা। এরপরে এখানে একটা জিনিস আমাদেরকে ভালো করে অবজার্ভ করতে হবে। আমি ৩ টে উইন্ডোর মধ্যে একটু ওপেন করে নিচ্ছি, হ্যাঁ? একটু প্রবলেমেটিক হবে হয়তো দেখা। বাট একটু কষ্ট করে দেখে নাও। আমরা এটার মধ্যে র‍্যান্ডম রেখেছি, এটার মধ্যে আমাদের আম গিফটটা রেখেছি। আর এটার মধ্যে একটা কাজ করি, আমরা আমাদের ট্যাগটাকে রেখে নিই। কুল। উম এগুলোকে আমরা আচ্ছা একটা কাজ করি, বাকিগুলোকে ক্লোজ আদার্স করে দিই। ঠিক আছে? সো এই জিনিসটা আমরা করেছি। এরপরে সবার ফার্স্টে সঞ্চারী আমাকে একটা জিনিস বলো যে এটার মধ্যে আলাদা API URL আছে, এটার মধ্যে আলাদা API URL আছে। বাট দুটোর মধ্যেই আমার কি আছে? API URL টা কমন। কারেক্ট? API URL কমন মানে যে হ্যাঁ দুটোর স্যার। মধ্যেই আমাদেরকে API URL টাকে ইউজ করতে হবে। সো API URL যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদের obviously API key লাগবে। তাহলে আমরা একটা কাজ করি, এই যে API key টা ছিল এটাকে আমরা এখানে রেখে নিই। এটাকে আমরা এখানে রেখে নিচ্ছি। অ্যান্ড এখানে আমরা কি করি? একটা কাজ করি, ইম্পোর্ট আমাদের react from react। ঠিক আছে? এরপরে খুব বেসিক জিনিস আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। খুব একটা ডিফিকাল্ট কিছু না। সবার ফার্স্টে আমরা আমাদের API কি সেই API কি টাকে নিয়ে নিলাম। তাহলে এখান থেকেও আমরা আমাদের API কি টাকে রিমুভ করতে পারি। ঠিক আছে? এই দুটো জিনিস আমরা রিমুভ করে দিলাম। জাস্ট দেখবে আমরা কোডটাকে কতটা ক্লিন করছি। এরপরে আমাদের দুটো কম্পোনেন্টের মধ্যেই কি কমন আছে? গিফ আর লোডিং। ঠিক আছে? তাহলে আমি এই পোরশনটাকেও কোথায় লিখবো? এখানে লিখে দিচ্ছি। তাহলে আমি এখান থেকে এইগুলোকেও সরিয়ে দিচ্ছি। কুল? আই হোপ সো কোনো প্রবলেম নেই। বাট এখানে আমাদের ট্যাগ ইউজ হচ্ছে। তো ট্যাগটা তো একটা কম্পোনেন্টের জন্য স্পেসিফিক। কারেক্ট? সো আমি কি করছি? আমি এখানে আমার ট্যাগটাকে রাখছি।
এটার মধ্যে আমার ট্যাগটা থাকবে না। এরপরে আরেকটা জিনিস আছে আমার ফেচ ডেটা আছে, কারেক্ট? আমার এখানে ফেচ ডেটা আছে, কুল। বাট ফেচ ডেটার মধ্যে আমি কি দেখতে পাচ্ছি যে আমার যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা র্যান্ডম কম্পোনেন্টের জন্য আলাদা, অ্যান্ড এই ফেচ ডেটা ফাংশনটার মধ্যে যে ট্যাগ কম্পোনেন্ট আছে সেটার জন্য আলাদা। ঠিক আছে? সো আমাদেরকে কি করতে হবে বেসিক্যালি, দুটো আলাদা ইউআরএল নিতে হবে। তাহলে আমি একটা কাজ করছি, এখানে দুটো আলাদা ইউআরএল আমি বানিয়ে নিচ্ছি আপাতত। তো সাপোজ আমার ফার্স্ট ইউআরএল যেটা, সেটা হচ্ছে আমার const random random কি বলতে পারি, gif URL, random gif URL is equal to আমাদের random এর জন্য কোনটা ছিল, এটা ছিল, কারেক্ট, this one। and second আমাদের আরেকটা কি ছিল, tags এর জন্য ছিল, তাহলে const tag gif URL, that is এই ইউআরএলটা আমাদের, কুল। তো দুটো ইউআরএল আমরা লিখে নিয়েছি। তাহলে এখান থেকে এই ইউআরএল এর পোর্শনটাকে আমরা কি করতে পারি, রিমুভ করতে পারি। এখান থেকেও আমি এই ইউআরএল এর পোর্শনটাকে রিমুভ করতে পারি। ঠিক আছে? তাহলে এখানে এই পোর্শনটা যেটা আছে ভালো করে দেখবে, আমরা দুটো ইউআরএল ক্রিয়েট করে নিয়েছি। আমি একটু বেটার এটাকে প্রিটিয়ার দিয়ে বেটার করে দিই, ফরম্যাট করে দিই, যাতে তোমার দেখতে বেটার লাগে। কুল। ঠিক আছে? তাহলে এখানে আমার যে ফেচ ডেটা, সেই ফেচ ডেটার মধ্যে আমি কোন ইউআরএলটাকে ফেচ করব ডিপেন্ড করছে আমি কোন কম্পোনেন্ট থেকে কল করাবো। যদি আমি র্যান্ডম কম্পোনেন্টটা থেকে কল করাই তাহলে আমার কোন ইউআরএলটা ইউজ হবে, এটা। যদি আমি ট্যাগ কম্পোনেন্টটা থেকে কল করাই কোন ইউআরএলটা ইউজ হবে, এটা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আমি একটা কাজ করছি, আমি এখানে এরকম করে রাখছি যে সাপোজ আমার ডেটাটা গেট হবে কিরকম ইউআরএল থেকে, যদি যদি সাপোজ আমার ট্যাগ এক্সিস্ট করছে। এরপরে সঞ্চারী তুমি আমাকে একটা জিনিস বলো যে আমরা যদি এখানে ট্যাগ পাস করি, তাহলে এখানে যদি আমরা ট্যাগ পাস করি অবভিয়াসলি এখানে আমাকে ট্যাগ রিসিভ করতে হবে, ইয়েস অর নো? তাহলে আমি এখানে একটা ট্যাগ রিসিভ করব। হ্যাঁ স্যার। এরপর ট্যাগের ভ্যালু যদি ট্রু হয় মানে আমি ট্যাগ পাস করছি, তাহলে ট্যাগ পাস করার সময় আমাকে কোন ইউআরএলটাকে কল করতে হবে, ট্যাগ গিফ ইউআরএল। যদি আমার ট্যাগের ভ্যালুটা ফলস হচ্ছে তাহলে আমি কোন ইউআরএল কে কল করব, র্যান্ডম গিফ ইউআরএল। ঠিক আছে? তাহলে এখানে আমি সিম্পল একটা এরকম ভাবে লিখতে পারি যে আমার যদি ট্যাগ এক্সিস্ট করছে, আমি টার্নারি অপারেটর ইউজ করব, তাহলে এখানে আমার কি ইউআরএল ইউজ হয়ে যাবে, ট্যাগ গিফ ইউআরএল। এলস কেসে আমার কি ইউআরএল হবে, র্যান্ডম গিফ ইউআরএল। তাহলে আমি এখানে গেট করে নিতে পারছি ভালোভাবে, কোনো ইস্যু আই হোপ না। না স্যার। তাহলে এখান থেকে আমি ইয়েটা সরাচ্ছি, বাকি আমার ইমেজ ইউআরএল এগুলো আমি পেয়ে যাচ্ছি, আর এখানে আমার ফেচ ডেটা। ঠিক আছে? এরপরে সঞ্চারী একটা জিনিস আমি কি দেখতে পারছি যে যখনই আমি ক্লিক করব, ক্লিক করার সময় আমাকে কোন ফাংশনটা কল হচ্ছে, ফেচ ডেটা। তার মানে এই ফাংশনটা থেকে যখন আমি রিটার্ন করাবো আমাকে কোন ফাংশনটা রিটার্ন করতে হবে, ফেচ ডেটা। সাথে সাথে আমাকে কি রিটার্ন করতে হবে, আমি এখানে দেখতে পাচ্ছি আমার গিফও লাগবে, তাহলে আমি এই গিফটটাকেও রিটার্ন করব। আর কি লাগবে আমার, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আমার একটা লোডিংও লাগছে, তাহলে আমি লোডিংকেও রিটার্ন করব। তাহলে আমি কটা জিনিসকে রিটার্ন করব, তিনটে জিনিসকে। ফার্স্ট ওয়ান ইজ আমার জিআইএফ, সেকেন্ড জিনিস হচ্ছে আমার লোডিং, থার্ড জিনিস হচ্ছে আমার ফেচ ডেটা ফাংশনটা। কেন ফেচ ডেটা ফাংশনটা, বিকজ আমার কাছে একটা বাটন আছে যেই বাটনটার নাম হচ্ছে জেনারেট বাটন। যদি আমি ওই জেনারেট বাটনটাতে ক্লিক করছি তাহলে আমার কোন ফাংশনটা কল হবে, আমার ফেচ ডেটা ফাংশনটা কল হবে। আর ফেচ ডেটা ফাংশনটা কার মধ্যে এক্সিস্ট করছে, আমার ইউজ জিফ এই হুকটার মধ্যে এক্সিস্ট করছে। এরপরে ইউজ জিফ এই হুকটার মধ্যে যদি এক্সিস্ট করে, তাহলে যদি আমি এই ফাংশনটাকে ইউজ করতে চাই ফেচ ডেটা, তাহলে অবভিয়াসলি আমাকে এই ফাংশনটাকে রিটার্ন করতে হবে কোথা থেকে, কাস্টম হুকস থেকে। কাস্টম হুকটার নাম কি, ইউজ জিফ। এই জিনিসটাকে আমরা বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। তাহলে আমরা এখানে সিম্পল কি কি রিটার্ন করব, আমাদের জিফ হয়ে গেল, আমাদের লোডিং হয়ে গেল, অ্যান্ড আমাদের ফেচ ডেটা। এই তিনটে ফাংশন আমরা রিটার্ন করে নিয়েছি।
এরপরে যদি আমরা যাই, আমরা আমাদের কোড ক্লিনিং এ যেতে পারি, কারেক্ট? তাহলে এখানে আমাদের কোন কোন ফাংশনটা লাগছে না, আমি যদি আসি, আমাদের এই ফেচ ডেটাটা আর লাগছে না, তাহলে এটাকে আমরা রিমুভ করতে পারি, করে দিলাম। আমাদের এই ইউজ এফেক্টটা লাগছে না, তাহলে এটাও রিমুভ করে দিলাম, বাট এই ক্লিক হ্যান্ডলারটা লাগবে, কারেক্ট? এই ক্লিক হ্যান্ডলারটার মধ্যে কোন ফাংশন কল হবে? ফেচ ডেটা। আচ্ছা, বাট ফেচ ডেটা আমরা গেট কোথা থেকে করব? ফেচ ডেটা আমরা গেট করব এই হুকটা থেকে রিটার্ন করে। তাহলে আমরা সিম্পল কি করব? ডিস্ট্রাকচার করে নেব। ডিস্ট্রাকচার কিরকম ভাবে করব? আমরা ডিস্ট্রাকচার করছি আমাদের গিফকে, আমাদের লোডিংকে, অ্যান্ড আমাদের ফেচ ডেটাকে ইজ ইকুয়াল টু কোথা থেকে? আমাদের ইউজ গিফট বলে যে ফাংশনটা আছে সেটা থেকে। ক্লিয়ার? এরপরে এখানে আমরা নর্মাল র্যান্ডম ফাংশনটা ইউজ করছি, সরি র্যান্ডম ফাংশন বলছি, নর্মাল র্যান্ডম কম্পোনেন্টটা ইউজ করছি। এরপরে যদি আমরা র্যান্ডম কম্পোনেন্ট ইউজ করছি, মানে এখানে আমরা কোনো রকম কোনো ট্যাগ পাস করছি না, কারেক্ট? সো এখানে এই যে হ্যাঁ ইউজ স্যার। জিআইএফ আছে, সেই ইউজ জিআইএফ টার মধ্যে আমরা কোনো ভ্যালু কি পাস করব? অবভিয়াসলি না, কারেক্ট? তাহলে এখানে আমরা নর্মাল ভাবে ইউজ করছি, তাহলে উপরে আমার কোডটা কমে গেল। হ্যাঁ স্যার। হুম, ওপরের পোর্শনে আমার কোডটা কমে গেল। আমাকে কি নিচে কোনো জায়গায় চেঞ্জ করতে হবে? আমি এখানে দেখলাম যে আমার কাছে একটা বাটন আছে, যে বাটনের মধ্যে অন ক্লিক করলে কি হচ্ছে? একটা ক্লিক হ্যান্ডেল ফাংশন কল হচ্ছে। তাহলে এখানে তো নরমালি তাহলে আর কিছু এখানে আমাকে চেঞ্জ করতে হচ্ছে না, কারেক্ট? এরপরে আমি যদি চলে আসি আমার ট্যাগ কম্পোনেন্টটার মধ্যে, তাহলে ট্যাগ কম্পোনেন্টটার মধ্যে আমি কি করছি? এগেন এখানেও আমার এটা লাগবে না, আমার ইউজ এফেক্টও লাগবে না, বাট আমার ক্লিক হ্যান্ডলার ফাংশনটা লাগবে। এরপরে একটা জিনিস দেখো, এখানে আমি কি করছি? আমার যে ইনপুট ফিল্ডের মধ্যে ট্যাগের ভ্যালুটা সেটাকে আমি কন্টিনিউয়াসলি সেভ করছি, অ্যান্ড ক্লিক হ্যান্ডলার কল হবে যখনই আমি এই বাটনটাতে ক্লিক করব। অ্যান্ড এখানে আমি কি পাস করে দেবো? এখানে আমি পাস করে দেবো আমার ট্যাগের ভ্যালুটা, কারেক্ট? ট্যাগের ভ্যালুটা পাস করে দেবো। তাহলে এখন যদি আমি ট্যাগের ভ্যালুটা পাস করে দিই, তাহলে এই যে কম্পোনেন্টটা কল হবে, মানে সরি এই যে হুকটা কল হবে, সেটার মধ্যে কি আসবে? ট্যাগ আসবে, কারেক্ট? সিম্পল যদি তুমি ভাবো যে আমার কাছে সাপোজ ধরো ট্যাগের মধ্যে আমার একটা ইনপুট ফিল্ড আছে, ওই ইনপুট ফিল্ডটার মধ্যে আমি লিখে রাখলাম ডগ, আর নিচে আমার একটা জেনারেট বাটন আছে। তাহলে জেনারেট বাটনে ক্লিক করলে আমার কোন হ্যান্ডলার কল হচ্ছে? অন ক্লিক হ্যান্ডলার। অন ক্লিক হ্যান্ডলার কি করছে? বেসিক্যালি একটা ফাংশন কল করে দিচ্ছে, সেই ফাংশনটার নাম কি? ফেচ ডেটা। তাহলে ওই যে ইনপুট ফিল্ডটার মধ্যে ভ্যালু আছে ডগ, ওই ডগটাকে আমাকে পাস করতে হবে, কারেক্ট? তাহলে এখানে আমি অ্যাজ আ হ্যাঁ স্যার। পাস করেছি ফাংশনটার মধ্যে। তাহলে যদি আমি পাস করে থাকি, আমার যে হুক আছে সেই হুকের মধ্যেও আমাকে রিসিভ করতে হবে সেটা, সরি ফাংশন আছে ফাংশনের মধ্যে আমাকে রিসিভ করতে হবে। তাহলে আমি এখানে ফাংশনের মধ্যে রিসিভ করলাম, কারেক্ট? ফাংশনের মধ্যে আমি রিসিভ করলাম। এরপরে আমি এখানে কি করব? আমার হুকটাকে ডিস্ট্রাকচার করে নেব। তাহলে সাপোজ কনস্ট কি কি নিচ্ছি আমি? আমার গিফের ভ্যালু নিচ্ছি, আমি আমার লোডিং এর ভ্যালু নিচ্ছি, অ্যান্ড আমি আমার ফেচ ডেটা এটার ভ্যালু নিচ্ছি ফ্রম ইউজ গিফ। আর এটার মধ্যে আমি কি পাস করে দেবো? আমার ট্যাগের ভ্যালু পাস করে দেবো। তাহলে আমার উপরে যে কমন পোর্শনটা ছিল সেই কমন পোর্শনের কাজটা হয়ে গেছে। এরপরে দেখো, আমি কোড রেপ্লিকেশন কি খুব একটা বেশি করেছি? আই হোপ না। একটা জায়গাতে আমি কোড লিখে রেখেছি, অ্যান্ড অন্য জায়গাগুলোতে আমি জাস্ট সেটাকে ইউজ করছি যেখানে যেখানে আমার নিড পড়ছে, কারেক্ট? তো এত দূর অবধি কোনো ইস্যু? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো গ্রেট। এরপরে যদি এই জিনিসটা আমাদের হয়ে গিয়ে থাকে, একবার আমরা আসি আর আমাদের কোডটাই দেখি কি বলছে। ট্যাগ ইজ নট ডিফাইন্ড। কোথায় নট ডিফাইন্ড? ইউজ গিফে। তো একটা উইন্ডোকে আমরা একটু ক্লোজ করে নিই। চলো এই র্যান্ডমটাই লাগছে যখন, এটাকে হ্যাঁ ক্লোজ। স্যার। কি বলছে? ট্যাগ ইজ নট ডিফাইন্ড। তাহলে এখানে আমাদেরকে কি ডিফাইন করতে হবে? ট্যাগ ডিফাইন করতে হবে। তাহলে আমরা এখানে কি নিয়ে নিলাম? কনস্ট ট্যাগ কমা সেট ট্যাগ, এটা নিতে হবে, কারেক্ট? হ্যাঁ। তাহলে হ্যাঁ, আচ্ছা এখানে আমরা একবার একটা জিনিস দেখে নিই। আমি একবার এররটাকে দেখলাম না, কোন লাইনে এরর বলছে? লাইন নাম্বার 6 এ।
লাইন নাম্বার 6 মানে এই এপিআই এর লাইনটা। কুল, কুল, কুল। আবার কোন লাইনে এরর আছে? ফার্স্টে ইউজ স্টেট আর ইউজ এফেক্ট এগুলো আমি ইম্পোর্ট করে নিই, তো এগুলোকে আমি চট করে ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট ইউজ স্টেট, কমা ইউজ এফেক্ট, এই দুটো জিনিস। এরপরে আমাকে এক্সিওস এ ইম্পোর্ট করতে হবে, যেহেতু আমি এক্সিওস এর থ্রুই ফেচ করছি। তাহলে আমি কি করব? ইম্পোর্ট এক্সিওস ফ্রম এক্সিওস। তাহলে এখানে আমার কাছে আর একটাই এরর আছে। সেই একটা এরর কি? সেই একটা এরর হচ্ছে আমার ট্যাগ ডিফাইন নেই। অবভিয়াসলি, কারণ আমি ট্যাগকে কোথায় লিখে রেখেছি? আমি ট্যাগকে এখানে অ্যাকসেপ্ট করেছি। আর গ্লোবালি আমি তার উপরে এই ট্যাগটাকে ইউজ করছি। তাহলে পসিবল নয়। বিকজ এটা একটা লোকাল স্কোপ হচ্ছে আর এটা গ্লোবাল স্কোপ হচ্ছে। গ্লোবাল স্কোপের মধ্যে ট্যাগ এক্সিস্টই করছে না। তো স্টেপ 1 কি হচ্ছে? স্টেপ 1 তো চলো ভুল হবে। আমি যদি এটাকে খুব সিম্পল ওয়েতে হ্যান্ডেল করতে চাই, তাহলে আমি কি করব? এটাকে জাস্ট আমি এই কম্পোনেন্টটার ভেতরে বা এই কাস্টম হুকটার ভেতরে লিখে দেব। এই কাস্টম হুকটার ভেতরে লিখে দেব। ঠিক আছে? এখানে এরপর আমি যদি দেখি এপিআই কি? এপিআই কি আছে? কারেক্ট? হ্যাঁ স্যার। বাট এখানে আমাকে কি বলছে? এপিআই কি বিফোর ইনিশিয়ালাইজেশন। এপিআই কি ইজ ইউজড বিফোর ইনিশিয়ালাইজেশন। তাহলে এগেন এটাও প্রবলেম করছে, যখন আমি এটাকেও কি করব? এটাকে আমি নিচে রাখতে পারি কনস্ট এপিআই কি। বাট স্টিল এখানে আমার একটা এরর দিচ্ছে। কি এরর দিচ্ছে চলো দেখে নিই। কনস্ট কি বলছে? ক্যানট রিডিক্লেয়ার আ ব্লক স্কোপ ভেরিয়েবল এপিআই কি। কারণ আমি এখানে দুবার এপিআই কি ডিফাইন করে রেখেছি। তাহলে এখান থেকে আমি সরাচ্ছি। এখান থেকে আমি সরাচ্ছি এপিআই কি বিফোর ইনিশিয়ালাইজেশন। ওকে, আমি কি এটার উপরে কোথাও এপিআই কি ইউজ করে রেখেছি? একবার যদি আমি যাই দেখি। আই হোপ না, আই হোপ না। তো এখানে একটা আমার গেট করতে প্রবলেম হচ্ছে। কারেক্ট? এখানে আমার একটা গেট করতে প্রবলেম হচ্ছে। ওকে, গেট ইট, গেট ইট। তাহলে আমি একটা কাজ করছি। আম এটাকে যদি আমি এখানে রাখি অ্যান্ড এবারে আমার কোনো প্রবলেম হচ্ছে না। কুল। কারণ আমার হুকস গুলোকে আমি আগে উপরে দেখে নিয়েছি অ্যান্ড এখানে আমি জেনারেট করে একটা কাজ করছি। তাহলে আমার প্রপারলি আসছে। ইয়েস অর নো? তাহলে আমি ইয়েস স্যার। একটা ভালো অ্যাপ্রোচে আমার কোডটাকে লিখে নিতে পারলাম। বাট দিস ইজ নট গুড কেস। এটা আমার খুব একটা যে ভালো অ্যাপ্রোচ সেটা আমি বলতে পারি না। আমরা এটাকে আরো ভালোভাবে হ্যান্ডেল করতে পারি, বিশেষ করে যখন আমরা আমাদের স্ট্যান্ডার্ড প্রসিডিওর ফলো করি, তখন স্ট্যান্ডার্ড প্রসিডিওরে না এরকম ভাবে লেখা হয় না। আমরা এই জিনিসটাকেও আরো ফার্দার ব্রেকডাউন করে লিখতে পারি। কিরকম করে ব্রেকডাউন আমরা করব? তো সাপোজ আমার কাছে, যদি আমি প্রিভিয়াস অ্যাপ্রোচটাই নিই, যে আমার গ্লোবালি আছে, ঠিক আছে? গ্লোবালি আছে। কারণ সাপোজ এখন ধরো তোমার একটা এখানে ইউজ গিফ আছে। হতে পারে তোমার কাছে একটা হুকস এর ফাইল আছে, সেই হুকসটার মধ্যে মাল্টিপল কাস্টম হুক আছে। এবার প্রত্যেকটা কাস্টম হুকের ভেতরে গিয়ে তুমি যদি ইউআরএলটাকে লেখো, তাহলে তো আবার তোমার কোড রেপ্লিকেশন হচ্ছে। রাদার এই যে এপিআই ইউআরএল, এটাকে যদি তুমি গ্লোবালি ডিক্লেয়ার করে রাখো উইথ সাম সর্ট অফ ফিল্টারিং বলতে পারো, বা তুমি আহ, একটু ম্যানিপুলেট করে যদি হ্যান্ডেল করতে পারো, তাহলে ওটা আরো বেটার ভাবে হ্যান্ডেল হতে পারে। কারেক্ট? তো আমি সেটাই করার ট্রাই করব। তো আমার এখানে এপিআই কি আছে? তো আমি যদি এখন ভালো করে দেখি, আমি এখানে এরকম ভাবে লিখতে পারি যে সাপোজ কনস্ট ইউআরএল, কনস্ট ইউআরএল। এরপরে তুমি একটা জিনিস ফাইন্ড আউট করতে পারছো কি? যে আমার বেস যে ইউআরএল, এতটা অবধি তো আমার দুটো জায়গাতেই সেম আছে। এতটা অবধি তো আমার দুটো জায়গাতেই সেম আছে। কারেক্ট? হ্যাঁ স্যার। র‍্যান্ডম গিফ ইউআরএল এর মধ্যেও আছে, ট্যাগ গিফ ইউআরএল এই আছে। তাহলে আমি একটা কাজ করছি, আমি এখানে লিখি const base url is equal to কি? এটা বেস ইউআরএল হয়ে গেল আমার এটা। ঠিক আছে? Oh shit, এটা। এরপরে আমি কি দেখতে পারছি এখানে, যে যদি আমার ট্যাগ এক্সিস্ট করছে, তখন আমি কি অ্যাড করছি? একটা প্যারামিটারে ট্যাগ ইজ ইকুয়াল টু ডলার কার্লি ব্রেসেস ট্যাগ অ্যান্ড রেটিং ইজ ইকুয়াল টু জি গ্লোবাল। তাহলে আমি এই জিনিসটাকে এরকম ভাবে কি লিখতে পারি, যে সাপোজ আমার যদি ট্যাগ এক্সিস্ট করে, তখন আমার এপিআইটা একটা আলাদা ফরম্যাটে হবে। যদি ট্যাগ এক্সিস্ট না করছে, তখন আলাদা ফরম্যাট। যদি আমার ট্যাগ এক্সিস্ট না করে, তাহলে আমার নরমাল বেস ইউআরএলটাই কল হবে। তাহলে আমার নরমাল বেস ইউআরএলটাই কল হবে। কারেক্ট? তাহলে এখানে আমি কি লিখতে পারি? নরমাল বেস ইউআরএল। বাট যদি আমার ট্যাগ এক্সিস্ট করছে, তখন আমি কি করব?
আমার যে বেস ইউআরএল আছে, সরি, সেটার সাথে আমি কি অ্যাড করছি? অ্যান্ড অ্যাড দিয়ে ট্যাগ ইজ ইকুয়াল টু এটা, অ্যান্ড রেটিং ইজ ইকুয়াল টু জি। তাহলে এখানে আমার এই দুটো লিঙ্কেরও দরকার নেই, কারেক্ট? তাহলে আমি আমার বেস ইউআরএল নিয়ে নিলাম, অ্যান্ড আমি এটার হেল্পে এই পুরো কোডটাকে লিখে নিলাম। এখন যদি আমি পার্টিকুলারলি আমার কোডটার মধ্যে যাই, সরি আমার অ্যাপের মধ্যে যাই, দেন আমি এখানে কি দেখতে পারছি? যে প্রপার ভাবে আমার যে কাস্টম হুকস ছিল, সেই কাস্টম হুকটাকে আমি ইমপ্লিমেন্ট করে দিলাম উইথ ভেরি ক্লিন কোড স্ট্রাকচার। কারণ একই জায়গাতে আমরা লিখে রেখেছি শুধুমাত্র ইউজ গিফের যে লজিকটা আছে সেটা, অ্যান্ড সেটাকে আমরা মাল্টিপল আলাদা আলাদা কম্পোনেন্টের মধ্যে ইউজ করছি। তো আমার যে লজিক্যাল পোর্শনটা জাস্ট এইটুকু। আমার জেএসএক্স আলাদা, জেএসএক্স প্রত্যেকটার জন্য আলাদা, ঠিক আছে? এখন তোমার মনে হতে পারে যে এটাকে তুমি আরো কিভাবে বেটার করতে পারো, তো তুমি এখানে টেমপ্লেটিং ইউজ করতে পারো। যেরকম এখানে তুমি দেখতে পারছো যে দুটোর মধ্যেই ডিভ কন্টেনার আছে, একটার জাস্ট কালার আলাদা, অন্যটার কালার আলাদা। তো তুমি একটা কমন টেমপ্লেট ক্রিয়েট করলে, অ্যান্ড জাস্ট তুমি পাস করছো, ঠিক আছে? জাস্ট তুমি পাস করছো, তিনটের মধ্যেই তোমার সেম স্ট্রাকচার ফলো হচ্ছে, সরি দুটো কম্পোনেন্টের মধ্যেই তোমার সেম স্ট্রাকচার ফলো হচ্ছে। একটা ট্যাগ আর আরেকটা, সরি আমি ভুল কম্পোনেন্ট ওপেন করে রেখেছি, আরেকটা র্যান্ডম। এটাতেও ডিভ আছে, এটাতেও ডিভ আছে, এটাতেও H1 আছে, এটাতেও H1 আছে, এটাতেও একটা লোডিং আছে, এটাতেও একটা লোডিং আছে, এটাতেও একটা বাটন আছে, এটাতেও একটা বাটন আছে। তো তুমি যখন তোমার টেমপ্লেট ক্লাস ক্রিয়েট করবে, এই ৪ টে প্রপার্টি দিয়ে তুমি তোমার টেমপ্লেট ক্লাসটাকে ক্রিয়েট করে দিও। অ্যান্ড ফার্দার এখানে একটা যে ইনপুট ফিল্ড আছে, এটাকে তুমি অ্যাডিশনালি অ্যাড করতে পারো। তাহলে এখন যদি তুমি এই টেমপ্লেটিংটাও অ্যাচিভ করে নিতে পারো, তাহলে দেখবে এই যে তোমার 45 লাইনস অফ কোড হয়েছে, এটা তোমার লেস দ্যান 20 লাইনস অফ কোড হয়ে যাবে। লেস দ্যান 20 লাইনস অফ কোড হয়ে যাবে। তখন তোমার যে ফোল্ডার স্ট্রাকচারটা আছে, সেই ফোল্ডার স্ট্রাকচারটা হয়তো একটু বেশি ডিস্ট্রিবিউটেড থাকবে। বাট তুমি যখন কোড ডিবাগ করবে, তুমি পার্টিকুলারলি বুঝতে পারবে, আচ্ছা এই ফাইলটার মধ্যে এরর আছে, ঠিক আছে? তাহলে ওটা আরো বেটার অ্যাপ্রোচ হয়ে যাবে। বাট স্টিল একটা জিনিস আমি বলে রাখছি, আমরা কখনো কখনো এটা ভাবি যে আমরা যদি সবকিছুকে খুব ভালো সেগ্রিগেটেড ওয়েতে করে রাখি, তাহলে সেই জিনিসটাই সবসময় বেস্ট হবে, বাট সেটা হয় না। যত তোমার বড় ফোল্ডার স্ট্রাকচার হতে থাকবে, তত কিন্তু তোমার মেনটেন করতেও একটু ডিফিকাল্টি আসতে থাকবে, ঠিক আছে? তুমি হয়তো কোডটাকে খুব ভালোভাবে লিখে রেখেছো, একদম ডিস্ট্রিবিউটেড ওয়েতে লিখে রেখেছো, যে ইন্টারফেস একটা আলাদা জায়গাতে আছে, ইনামস আলাদা জায়গাতে লেখা আছে, কন্ট্রোলার্স আলাদা জায়গাতে লেখা আছে, মডেলস আলাদা জায়গাতে লেখা আছে, হুকস আলাদা জায়গাতে লেখা আছে। বাট একটা জিনিস তুমি অবজার্ভ করবে, যত তোমার সার্ভিসেস বাড়তে থাকবে, ১ টা ২ টো ৩ টে করতে, করতে n নাম্বার অফ সার্ভিসেস চলে গেল। দেন n নাম্বার অফ সার্ভিসেস এর মধ্যে কিন্তু তুমি এই জিনিসটা ফলো করছো। দেন তোমার যে ফোল্ডার স্ট্রাকচার, সেই ফোল্ডার স্ট্রাকচারটাও কিন্তু ইনক্রিজ হচ্ছে, অ্যান্ড সেখানে হতে পারে যে তোমার মেইনটেইন করতে একটু প্রবলেম হচ্ছে। তো কোনো অ্যাপ্রোচই ঠিক না, কোনো অ্যাপ্রোচই ভুল না। যেটা তোমার বেটার লাগছে সেই হিসাবে তুমি করবে। ঠিক আছে? বাট স্টিল এটাই রেকমেন্ডেড হয় যে আমরা একটা ফাইলে খুব বেশি বড় কোড লিখি না। মোটামুটি ২০০, ৩০০, ৪০০, ৫০০ ডিপেন্ড করছে। এরকম যদি আমাদের লাইন অফ কোড থাকে, ঠিক আছে। যখনই তুমি প্রচুর বড় ফাইলে কোড লিখতে থাকছো, সাপোজ ২০০০, ৩০০০ লাইন, ৪০০০ লাইনের কোড হয়ে গেল, দেন তোমার ডিবাগ করতে প্রবলেম হবে। দেন তোমাকে পুরো ফাইলটা ধীরে, 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 ধীরে কোথায় কি ফাংশন লেখা আছে সেটাকে একটু রিড করতেও ডিফিকাল্টি হতে পারে। ঠিক আছে? সো ইটস আপ টু ইউ, তুমি কোন অ্যাপ্রোচ ফলো করবে। বাট এটার সাথে, সাথে তোমার যে কাস্টম হুক, সেই কাস্টম হুকসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো আই হোপ আজকের ক্লাসটা তুমি বুঝতে পেরেছো।